মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। আজকের এই জুমার খুতবার আলোচ্য বিষয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম কি মানবতার যাবতীয় সমস্যা সমাধানের মূল মানদণ্ড কি না। মানুষ তার জীবনে চলার পথে যে সমস্যাগুলোর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে, যে সমস্যাগুলো মানুষের আত্মিক, দৈহিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক, একজন মানুষ তার জীবনে পথ চলতে গেলে যে সমস্যাগুলোর মধ্যে পতিত হয়, এর একমাত্র সমাধান ওহীর বিধান কি না। আজকের আলোচনায় এই বিষয়টিকে আমরা সংক্ষিপ্তভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীম আমাদের জন্য যে মাসে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই মাসটা হলো মাহে রমাদান। বাংলাদেশে যে মাসে বেশি কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের পাঠক যে মাসে বেড়ে যায়, কোরআনের শ্রোতা যে মাসে বেড়ে যায়, এই মাসটা হলো মাহে রমাদান। কোরআনুল কারীম এমন একটি কিতাব যার প্রত্যেকটা হরফ উচ্চারণ করার সাথে সাথেই আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 10টি নেকি দান করেন। সুবহানাল্লাহ। এই নেকিকে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। কোরআনুল কারীম এর সঙ্গে সম্পর্ক আমাদের ঠিক এতটুকুর মধ্যেই যে এটা পড়লে নেকি হয়, এর উচ্চারণে সওয়াব হয় 10 থেকে 700 গুণ পর্যন্ত। কিন্তু কোরআনুল কারীমের সঙ্গে অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের কতটুকু কানেক্টিভিটি থাকা প্রয়োজন, কোরআনুল কারীম থেকে কতটুকু সলিউশনকে গ্রহণ করে নিজের বাস্তব জীবনে অ্যাপ্লাই করা প্রয়োজন, এর থেকে আজকে বাংলার মুসলমান অনেক দূরে সরে গেছে। আমরা কোরআনুল কারীমকে অসুস্থ ব্যক্তির তাবিজ এর মানদণ্ড হিসেবে বেছে নিয়েছি। কোরআনুল কারীমকে আমরা দোকান উদ্বোধনের কিতাব হিসেবে ধরে নিয়েছি। কোরআনুল কারীমকে আমরা গণভবনের প্রথম শুরুর আয়াত হিসেবে বেছে নিয়েছি। আমরা কোরআনুল কারীমকে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে 10 দিন 40 দিনের হুজুর ডেকে নিয়ে এসে 30 জন 30 পারা পড়বে মর্মে এটাকে আমরা গ্রহণ করেছি। আমরা কোরআনুল কারীমকে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির প্যারেড শুরু হওয়ার আগের পঠিত একটি বই হিসেবে গ্রহণ করে নিয়েছি। আমরা কোরআনুল কারীমকে, এর কাপড়কে, এর কাভারকে, এর রেহেলকে সম্মান দিতে শিখেছি। কিন্তু কোরআনুল কারীম যে উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছে, কোরআনুল কারীম যে উদ্দেশ্যে জাহালতের জাতির নিকট আল্লাহ অবতীর্ণ করেছেন, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে শ্রেষ্ঠ ফেরেশতা, শ্রেষ্ঠ নবীর উপর 23 বছর ধরে যে আল্লাহর কোরআন পৃথিবীতে নাজিল হয়েছে মানবতার জন্য, এই সেন্সে আমরা ওই গ্রন্থটার দিকে কখনো ওটাকে তাকিয়েও দেখি না। যে এই গ্রন্থটা এমন একটা গ্রন্থ, এর প্রত্যেকটা বাক্য, এর প্রত্যেকটা শব্দ, এর প্রত্যেকটা অক্ষর হুবহু সিলেক্টেড করেছেন কে? আল্লাহ। এর নোক্তা, এর জের, জবর, পেশ, এর মাদ, এর অক্ফ, এর যাবতীয় বিধানগুলোকে সুবিন্যস্ত করে আমাদের কাছে লৌহে মাহফুজ থেকে পর্যায়ক্রমে জিবরিল আলাইহিস সালাম নিয়ে এসেছেন। এই গ্রন্থটি আসলে মানবতার জন্য কতটা কল্যাণকর, মানবতার জন্য কতটা মঙ্গলকর। এই কোরআন কি কেবল চুমু খাওয়ার একটি কিতাব? এই কোরআন কি তাবিজের একটি কিতাব?
এই কোরআন কি মৃত ব্যক্তিকে কেন্দ্র করে পঠিত একটি কিতাব? এই কোরআন কি অনুষ্ঠানের উদ্বোধনী তেলাওয়াতের একটি কিতাব? এই কোরআন কি গণভবনে পঠিত প্রথম বই, নাকি এই কোরআনের আলাদা কোনো দায়িত্ব রয়েছে? এই কোরআনের কোনো রেনেসা রয়েছে? এই কোরআনের কোনো অতীত ইতিবৃত্তি রয়েছে যার কারণে কোরআনকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা পয়েন্ট আকৃতিতে একেবারেই সংক্ষিপ্তভাবে আলোচনাগুলো করার চেষ্টা করব, জাস্ট টাচ অ্যান্ড পাস, শুধু টাচ করব, এরপর পরেরটাতে চলে যাব। যেহেতু রমাদানের দীর্ঘ সময় অতিবাহিত হলো, এই কোরআন থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করতে পারি, কোরআন থেকে যদি সমাধান না নিতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন তোমার পক্ষের অথবা বিপক্ষের দলিল। এই কোরআন আমাদের বিপক্ষের দলিল হিসেবে সাব্যস্ত হয়ে যাবে যদি কোরআন নাজিলের উদ্দেশ্যকে নিয়ে আজকে মুসআব বিন উমাইর মসজিদ থেকে বের হয়ে যেতে না পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাঈল অধ্যায় 17 আয়াত 82-তে আল্লাহ তাআলা বলছেন যে অনুনাজ্জিলু মিনাল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছেন। এই কোরআনকে অবতীর্ণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল কি কোরআনুল কারীমকে বিশুদ্ধ তেলাওয়াতের কথা বলেছেন? কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে হবে, সূরা বাকারায় আছে যে হক আদায় করে তেলাওয়াত করো। কোরআনকে তারতিলের সহিত পড়তে হবে, সূরা মুজাম্মিলে আল্লাহ তাআলা বলেছে। কিন্তু কোরআনের বিধান মানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুধাবন করতে হবে, কোরআন জীবনে লালন করতে হবে, কোরআনের আয়াত তেলাওয়াত করে রাত কাটিয়ে দিতে হবে, কোরআনকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। কোরআনের শত শত আয়াতে আল্লাহ বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি কোরআনকে অবতীর্ণ কেন করেছি? মা হুয়া শিফা, এটা হলো আরোগ্য। কোরআনটা হলো আমাদের জন্য আরোগ্য। তাহলে আমরা রোগী, আমাদের রোগের ট্রিটমেন্টের জন্য আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছে, সেটা ইন্টারনাল হোক অথবা এক্সটার্নাল হোক। আমাদের চোখের সমস্যা, আমাদের কর্ণের সমস্যা, হাত পা যত অর্গানের সমস্যা আছে, সব অর্গান কিভাবে সুস্থ হবে কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছে। আমার চোখ কোন জিনিসটা দেখতে পারবে, আমার কান কোনটা শুনবে, আমার হাত কোথায় হস্তক্ষেপ করবে, আমার পা কোন পথে চলবে, আমার জবান কোন কথা বলবে, আমার মস্তিষ্ক কি চিন্তা করবে, আমার হৃদয় কি অনুধাবন করবে, আল্লাহ তাআলা কোরআনে একেবারে একটা মালার গাঁথুনি যেমন থাকে, আল্লাহ তাআলা এইভাবে আমাদের জন্য গেঁথে দিয়েছেন যাতে মানুষের এর থেকে ট্রিটমেন্ট গ্রহণ করতে কোনো অসুবিধা না হয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর কোরআনটা হলো মুমিনদের জন্য রহমত। এটা আল্লাহর পক্ষ থেকে দয়া আমাদের জন্য। কোরআন এসে আমরা ধন্য হয়েছি, কোরআন এসে আমরা আমাদের পথকে খুঁজে পেয়েছি, কোরআন অবতীর্ণ হয়ে আমরা আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দাতে পরিণত হয়েছে। আমি হতাশ, আমি টেনশনে ডিপ্রেশনে অতিষ্ঠ হয়ে গেছি, কোরআন আপনাকে বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, চিন্তিত হইও না, হতাশাগ্রস্ত হইও না। আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না নাসরুল্লাহিল করিব, সাহায্য তো অতি নিকটে। তাহলে আল্লাহ তাআলা একটা মানুষের মেন্টাল স্যাটিসফ্যাকশন, মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য আল্লাহ তাআলা বলছে, দেখো তুমি আনমনা হয়ে যেও না, তুমি হতাশ হয়ে যেও না, কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি কিসের জন্য? তুমি যখন হতাশ হবে, আল্লাহর কোরআন পড়তে থাকবে, তোমার হতাশা দূর হয়ে যাবে। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 139। সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা তোমাদের জন্য হতাশার থেকে তোমাদেরকে ডাইভার্ট করে আশার আলো দেখাবে। এটা কি করবে? আল্লাহর সাহায্য কত নিকটে তোমাকে জানিয়ে দিবে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 214, আল্লাহর সাহায্য নিকটে, যাতে মানুষ হতাশ না হয়। আপনি পাপ করেছেন, কোরআন আপনাকে বলছে কত পাপ করেছো তুমি,
ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া, তুমি যত পাপ করেছো, সূরা জুমার অধ্যায় 39 আয়াত 53, আমি তোমার অতীতের পাপগুলোকে মাফ করে দেব, সব পাপ ক্ষমা করব। তাহলে আমি হতাশাগ্রস্ত কেন? আমি কত পাপী, আমার অপরাধ কতগুলো। আল্লাহ নির্ভয় দিয়ে বলছে আমি ক্ষমা করব। শুধু ক্ষমা করব না, পাপগুলোকে নেকিতে পরিণত করে দিব। সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 70 বলছে, এই কোরআন সেই কোরআন যে কোরআন মানুষকে আশার আলো দেখাবে। এই কোরআন সেই কোরআন যা আমাদেরকে সন্দেহ মুক্ত একটা মেসেজের কথা বলবে, যেখানে কোনো সন্দেহ থাকবে না। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 2, যার মধ্যে কোনো সন্দেহ নেই। এই কোরআন আমাদের জন্য কতটুকু কল্যাণ বয়ে আনছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, এই কোরআনটা হলো আমাদের জন্য হুদা, এটা হলো হেদায়েত, এটা হলো পথ। সিরাতাল, আমরা দোয়া করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে সরল পথের দোয়া আমরা করতেছি, আল্লাহ তাআলা বলছে এটা হলো ওই হুদা, এটা হলো ওই হিদায়েত। অর্থাৎ কোরআনুল কারীম অনুযায়ী যে নিজের জীবনকে পরিচালনা করবে, সেই কেবল সিরাতে মুস্তাকিমের পথে প্রতিষ্ঠিত থাকতে পারবে। এরপর আল্লাহ তাআলা বলছে ওয়া রাহমা, এটা হলো তোমাদের জন্য দয়া। আল্লাহ আমাদের প্রতি কোরআন নাজিল করে দয়া দিয়েছে। আর কি করেছেন? ওয়া বুশরা লিল মুসলিমিন, আর আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন কোরআন। তাহলে কোরআন নাজিল হয়েছে আমাদের জন্য হেদায়েত, আমাদের জন্য রহমত, আমাদের জন্য সুসংবাদ। 3 নাম্বার, কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে 3 নাম্বার কারণ হলো যে কোরআন আমাদেরকে পার্থক্য করে দেখাবে হক ও বাতিলকে। পুরো কোরআনে হক বাতিলের 2টা পথের কথা আল্লাহ পুরো কোরআনে বর্ণনা করেছে। এক জায়গায় বলেছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আর এক জায়গায় বলেছে গায়রিল মাগযুবি আলাইহিম। এক জায়গায় বলেছে জান্নাত, আর এক জায়গায় বলেছে জাহান্নাম। এক জায়গায় বলেছে শাস্তি, আর এক জায়গায় বলেছে ক্ষমা। এক জায়গায় বলেছে সত্যের কথা, আর এক জায়গায় বলেছে মিথ্যার পরিণতি। তাহলে কোরআনুল কারীম ডিভাইড করবে সত্য মিথ্যা। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185 আল্লাহ বলছেন যে রমজান মাসে কোরআন নাজিল করেছে মানুষের জন্য, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এটাকে পার্থক্য করেছে। কোরআনুল কারীমের একটা নিজস্ব নাম রয়েছে, সেটা হলো ফুরকান। অধ্যায় 25 একটা সূরার নামই রয়েছে, সূরা আল ফুরকান। যে সূরাটাই বলছে এটা সত্য মিথ্যার পার্থক্যকারী। পৃথিবীতে কোনো গ্রন্থ পড়লে ভেজাল আছে, পক্ষের কথা আছে, দলের কথা আছে, নিজের পক্ষের লোকের রায়ের কথা আছে, কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব যে কিতাব বাপ ছেলের সম্পর্ককে বিচ্ছিন্ন করে দিয়েছে, যে কিতাব স্বামী স্ত্রীর সম্পর্ককে আলাদা করে দিয়েছে, যে কিতাব ভাই ও ভাইয়ের সম্পর্ককে আলাদা করে দিয়েছে। এটা এমন একটা গ্রন্থ, সত্যের এমন এক কষ্টি পাথর এটা, যেটাতে বাতিলের সঙ্গে কোনো আপোষকামিতা নেই। বরং আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 136 যে তোমরা সাক্ষ্যদাতা হও, আর এই সাক্ষ্য দিতে গিয়ে যদি সাক্ষ্যটা নিজের বিপক্ষেও যায়, যদি পিতামাতার বিপক্ষেও যায়, এরপর সাক্ষ্য দানে কখনো ভিন্ন পথ অবলম্বন করো না। তাহলে এই হলো কোরআন, যা সত্য মিথ্যার পার্থক্য করবে। কোরআনুল কারীমের 4 নাম্বার কাজ হলো যে কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। এটা কোরআনের 4 নাম্বার কাজ। সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 1 আল্লাহ তাআলা বলছেন যে এটি একটি কিতাব যা আমি নাজিল করেছি কেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এটা জুলুম থেকে মানুষকে নূরের দিকে নিয়ে যাবে। অন্ধকার, শিরিক জুলুম, বেদাত জুলুম, মিথ্যা কথা জুলুম, অন্যায় জুলুম, ধর্ষণ জুলুম, গান বাজনা জুলুম, এই যত প্রকার জুলুম রয়েছে, নিজের নফসের প্রতি যত প্রকার অপরাধ রয়েছে, এই অপরাধগুলো থেকে মানুষকে আলোর উৎসের দিকে, মানুষকে সত্যের দিকে যে গ্রন্থটা নিয়ে যেতে পারে তার নাম কি? তার নাম কোরআন। আল্লাহ তাআলা নিজেই বলছে এই কোরআন আমি নাজিল করেছি এজন্য যাতে মানুষ অন্ধকার থেকে আলোর পথ পায়, যাতে মানুষ ভুল পথ ছেড়ে সঠিক পথের দিকে আসে। 5 নাম্বার,
কোরআন এমন একটি কিতাব যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়েছেন এমন কোনো কথা উল্লেখ নেই। আল্লাহ তাআলার প্রতিটি কথা মানব জাতির জন্য, প্রতিটি কাজ মানব জাতির জন্য, প্রতিটি দিক ও বিভাগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। তাহলে আপনি যাবেন কোথায় আর কোরআনের বাইরে? ওহির বাইরে আর কোথাও যাওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা বলছেন যে আমি কোনো কিছু লিখতে বাদ দেইনি। অর্থাৎ একটা মানুষ দুনিয়া থেকে জান্নাতুল ফেরদৌস যেতে যা কিছু লাগে আর দুনিয়া থেকে জাহান্নামের দিকে মানুষকে সতর্ক করতে যা কিছু লাগে সব কিছুকেই আল্লাহ কোরআনে ব্যাখ্যা করে লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যাবেন কোথায়? সমাধান নিবেন কার কাছ থেকে? আমি ব্যাখ্যাতে পরে যাচ্ছি, আগে বোঝাচ্ছি যে কোন কারণে কোরআন নাজিল হয়েছে, কোরআনের ক্ষমতা কি, কোরআনের মহত্ব কি, কোরআন কিভাবে নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনআম অধ্যায় 16 আয়াত 89। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 109। আল্লাহ তাআলা বলছেন যে কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি। আল্লাহ তাআলার এই কালিমা, আল্লাহ তাআলার এই বড়ত্ব বর্ণনা করতে গিয়ে যদি গাছগুলোকে কলম করা হয় আর সমুদ্রের পানিগুলোকে কালি করা হয়, একই কথা বলছে আল্লাহ 31 নম্বর সূরা লোকমানের 27 নম্বর আয়াতে। অনুরূপ 7 সমুদ্র আসলেও এটা দিয়ে যদি লেখা শুরু হয় সমুদ্রের পানি নিঃশেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার কালিমার বড়ত্ব লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে কতটা ডিসক্রিপশনটা ব্রড হলে আল্লাহ কোরআনে এইভাবে দুই জায়গায় এই কথাটা উল্লেখ করতে পারে, কতটা। তাহলে গাছগুলো সব যদি কলম হয়ে যায়, পানিগুলো যদি সব কালি হয়ে যায়, মানবতার জন্য, এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, বাতিল থেকে হক চেনার জন্য আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে এত বিস্তারিত বর্ণনা দিয়েছেন যে গাছ শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার কথাগুলো বলা লিখা এটা শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা চূড়ান্তভাবে বলেছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 3, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম বিনি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর আমার নিয়ামতকে পূর্ণ করেছি। তাহলে আল্লাহ তাআলার যত নিয়ামত দুনিয়াতে আমরা প্রাপ্ত হব এটাকে আল্লাহ কমপ্লিট করেছে। এজন্য বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এমন কোনো বিষয় নেই যেটা আল্লাহ উল্লেখ করেন নাই। আর একটু আগে আমরা জানলাম যে কোরআনে সব কিছু আছে। এই সব কিছুর ব্যাখ্যা কি? আবার সূরা কাহাফের 109 নম্বর আয়াতে আল্লাহ বলছে গাছ আর পানির কথা। এরপর আল্লাহ বলছে গাছ আর পানি যেটা বর্ণনা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট যেটা রেখে গেছেন, এটা 1/3, এটা 1/4, এটা 60 ভাগ, এটা 70 ভাগ, এটা 80 ভাগ, নাকি 90 ভাগ, নাকি 99 ভাগ, নাকি 99.99 ভাগ, নাকি 100 ভাগ, এটা হলো 100%। তার মানে এখানে অন্য কোনো পার্সেন্টেজ আর ঢোকানোর সুযোগই নাই। এটা ক্লোজ করে দেওয়া হয়েছে, আর এখানে কিছু ঢুকবে না। এটা হলো কমপ্লিট, যেটা কমপ্লিট ওখানে কিছু ঢুকবে না। যদি ঢুকাতে যান তাহলে যা আছে তার থেকে কিছু পড়ে যাবে। এক গ্লাস পানি পরিপূর্ণ আছে, যদি 2 ml পানি সেখানে আপনি ঢুকাতে যান তাহলে গ্লাসের 2 ml পানি কি হয়ে যাবে? বাইরে পড়ে যাবে। যতটুকুই বাইর থেকে ধার করবেন, যেভাবে ধার করবেন, ওইটুকু ইসলাম নিজের জীবন থেকে পড়ে যাবে। এবার এই ইসলাম যে আল্লাহ তাআলা পরিপূর্ণ করলেন ব্যাখ্যা সহকারে, এটা সব কিছু লিখলেন, এটা কি বিজয়ী থাকবে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও স্পষ্ট করে বলেছেন সূরা বনী ইসরাঈল অধ্যায় 17 আয়াত 81-তে, ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য সমাগত হবে তখন মিথ্যা পরাভূত হয়ে যাবে। তাহলে মানুষ যদি কোরআনুল কারীমের বিধানকে, কোরআনুল কারীমের সমাধানকে,
কোরআনুল কারিমের নীতিকে, কোরআনুল কারিমের আদর্শকে নিজের পূর্ণাঙ্গ জীবনে পরিপূর্ণভাবে ধারণ করতে পারে, তাহলে আইয়ামে জাহিলিয়াত থেকে শুরু করে নিয়ে অদ্যবধি যত বাতিল মতবাদের যত রসম রেওয়াজ আছে সব কিছু পৃথিবীতে পরাজয় মানতে বাধ্য। এটা আল্লাহ চ্যালেঞ্জ করেছে। যখন হক আসবে, হক মানে কি, এতক্ষণ থেকে যা বললাম সেটা হলো হক, এই হক যখন পরিপূর্ণভাবে একজন মুমিন, একজন মুমিনা, একজন মুসলিম, একজন মুসলিমা মেনে চলবে, তখন বাতিলের সব পথ তার নিকট কি হবে, পরাজিত হয়ে যাবে। এখন সিদ্ধান্ত আপনার। এখন আমি আলোচনায় ঢুকে যাব। আপনি বিজয়ী হতে চান নাকি পরাজিত হতে চান? ইটস অনলি ইয়োর ওন ম্যাটার। এটা হলো আপনার ব্যক্তিগত বিষয়। তবে ইসলাম বিজয়ী থাকবেই থাকবে। আহমেদ দিদার বলেছিল ইসলাম জিতবেই, হয় তোমাকে নিয়ে না হলে তোমাকে ছাড়া। ইসলাম জিতবেই, ইসলাম অটো জয়ী, ইসলাম অটো জয়ী, ইসলামের বিজয় সুনিশ্চিত। এই 56,000 প্লাস বর্গ কিলোমিটারের এই রাষ্ট্র নিয়ে আপনাকে ভাবলে হবে না। এই এশিয়া মহাদেশ নিয়ে নয়, ইউরোপ মহাদেশ নিয়ে নয়, আফ্রিকা মহাদেশ নিয়ে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাজিল করেছেন, এই বিধানকে আল্লাহ তাআলা বিজয় ঘোষণা দিয়ে এর বিজয়কে নিশ্চিত করে নাজিল করেছে, যাতে মানুষের মধ্যে কোনোদিনও হীনমন্যতা নাশ, কোনোদিনও নাশ। এরপরেও মানবতার এই সমস্যার সমাধান হয় না কেন? কোরআন এতগুলো ব্যাখ্যা দিয়ে নাজিল হলো, এত মর্মর্থ গাথা কোরআন, এর পরেও এই কোরআন আমাদের সমস্যা সমাধান করতে পারে না কেন? তাহলে সমস্যার উৎস কি? এবার কোরআনুল কারীম এটারও জবাব দিবে, কেন সমস্যার সমাধান হচ্ছে না। সূরা রুম অধ্যায় 30 আয়াত 41 আল্লাহ তাআলা বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তাহলে এই যে ফাসাদ, এই যে বিপর্যয়, এই সমস্যা তৈরি করেছে কারা? আল্লাহ বলছে বিমা কাসাবাত আইদিন নাস, এটা হলো মানুষের কর্ম। তাহলে পৃথিবীতে যত অশান্তি, পৃথিবীতে যত মারামারি, পৃথিবীতে যত গণ্ডগোল, পৃথিবীতে কোরআনের পথ থেকে ভুল পথ, হক থেকে বাতিল, সত্য থেকে মিথ্যা, আলো থেকে অন্ধকারের দিকে যে মানুষ দৌড়াচ্ছে, এটা মানুষকে আল্লাহ দিয়েছে নাকি মানুষের কর্মের ফল? আল্লাহ বলছে মানুষের কর্মের ফল, এটা মানুষের কর্মের ফল। তাহলে মানুষ যদি এই কর্মফলগুলোকে ইসলামিকভাবে গ্রহণ করে তাহলে মানুষ শান্তিতে থাকবে কিনা? মানুষ যদি অন্ধকার ছেড়ে আলো ধরে, মিথ্যা ছেড়ে সত্য ধরে, অন্যায় ছেড়ে ন্যায় ধরে, তাহলে মানুষ আলোর পথে চলবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর কারণ কেন সমস্যার সমাধান হচ্ছে না। সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 30-এ, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহযুরা। কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকট অভিযোগ করবেন, আল্লাহ আমার উম্মত কোরআনুল কারীমকে পরিত্যাগ করেছিল। তাহলে আমরা সমস্যা চিহ্নিত করতে পারলেই সমাধানের নীতি বের করতে পারব। তাহলে কোরআনুল কারীমে 2টি আয়াত শুধু মনে রাখেন। আল্লাহ তাআলা সূরা রুমে বলছে 42 নম্বর আয়াতে, 41 নম্বর আয়াতে যে এই বিপর্যয় মানুষের কারণে। আর মানুষের এই বিপর্যয় কেন নেমে এসেছে? সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 30-এ আল্লাহ রাসূল বলতেছে মানুষের এই বিপর্যয় এসেছে কোরআনকে গ্রহণ করা না ছেড়ে দেওয়ার কারণে? ছেড়ে দেওয়ার কারণে। এখন কোরআনুল কারীমকে আমরা কিভাবে ছেড়েছি? কয়টি জায়গায় ছেড়েছি? অনেকগুলো জায়গায় ছেড়েছি। আমি মোটের উপর 4-5টা জায়গার কথা বলবো আজকের আলোচনায়। 1 নাম্বার, পারিবারিক জীবনে কোরআনুল কারীমে একটা শান্তির বার্তা ছিল। আমরা যারা পরিবারের কর্ণধার স্বামী, যাদের স্ত্রী রয়েছে, যারা স্ত্রী আছেন, যাদের স্বামী রয়েছে, আল্লাহ তাআলা ইসলামকে আমাদের নিকট রহমত হিসেবে দিয়েছিলেন। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মহব্বতকে বাড়িয়ে দিয়েছিলেন, তাদের মধ্যে ভালোবাসাকে গাঢ় করেছিলেন। কিন্তু আজকে স্বামী স্ত্রী
মধ্যে সেই মহাব্বত, সেই ভালোবাসা, সেই বন্ধন আজকে কি অটুট আসছে? নেই। রাসূলের জীবনী এবং তার স্ত্রীদের জীবনীর সঙ্গে আপনার ফ্যামিলি লাইফটাকে একটু মিলিয়ে নেন তো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মধুর সম্পর্ক ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মধুর সম্পর্ক ছিল। খেতে বসতেন, সম্পর্ক, কোরআন তেলাওয়াত করতেন, সেখানে স্ত্রীর উরু আছে না নেই? এই যে মহাব্বত, ভালোবাসা, একজন খাচ্ছে আর একজনকে খাওয়াই দিচ্ছে, একটা গোস্তের টুকরা দুইজন ভাগাভাগি করে খাচ্ছে, একই গ্লাসের একই জায়গায় দুইজন মুখ লাগিয়ে পানি পান করতেছে। সুবহানাল্লাহ, কি মহাব্বত ছিল। আর আজকে স্বামী স্ত্রীর মধ্যে টাকা আছে কিন্তু শান্তি নাই। এর পিছনে কারণ হলো এক, আমি দায়ী, দুই, কোরআন দিয়ে আমি আমার পরিবারকে সাজাতে পারি নাই। আমার ডাইনিং টেবিল রয়েছে কিন্তু ডাইনিং টেবিলে আল্লাহ রসুলের সেই আদর্শ নেই। আমার বাড়িতে ৩-৪ লক্ষ টাকা দামের খাট রয়েছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চাটাই, যা যিনি উঠলে চাটাইয়ের দাগ পিঠের উপর রেখাপাত করত, ওই শান্তিগুলো আজকে পরিবার থেকে ৩ লক্ষ টাকা দামি খাটে খুঁজে পাওয়া যায় না। আজকে আমাদের বাড়িতে তরকারি ঠান্ডা হয়ে গেলে ওভেন রয়েছে, তরকারি নষ্ট না হওয়ার জন্য ফ্রিজ রয়েছে। আজকে আমাদের টিপ দিলেই শত প্রকার রান্নার কলা কৌশল রয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 দিন অনাহারে থাকা পরিবারে যে শান্তি ছিল, দৈনিক 5 বেলা খেয়ে ওই পরিবারে শান্তি নাই। কারণ কি? কেননা পরিবারে সব আছে কিন্তু কোরআন নাই। পরিবারের সব কিছু চলে, কোরআনের নীতি কেবল পরিবারে চলে না। এজন্য আল্লাহ তাআলা বলছে, যখন তুমি কোরআন ছাড়লে তখন তুমি তোমার হাতে তোমার পরিবারের ধ্বংস নিয়ে আসলে। টাকা থাকবে, শান্তি থাকবে না। এসি থাকবে, ঘুম ধরবে না। ট্যাবলেট খেয়েও ঘুম ধরবে না আপনার। কেন? কেননা আপনি আপনার পারিবারিক লাইফে ইসলামকে লিড করেন না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যাদের বৈবাহিক জীবনে ইসলাম নেই, যাদের বৈবাহিক জীবনে বিবাহ বন্ধনে বেডরুম, রান্নার রুম, ডাইনিং রুম, কিচেন রুমে আল্লাহর রাসূলের আদর্শ নেই, সে যত বড়ই কোটিপতি হোক না কেন, তার বাড়িটা যত দামি বাড়ি হোক না কেন, তার বাড়িটা যত রাজপ্রাসাদ হোক না কেন, স্বামী স্ত্রীর ঘুম আলিঙ্গন করে কখনো ভোর হতে পারবে না। তাহলে এই সমস্যার সমাধান কে দিবে? কোরআন দিবে। যখন আপনি কোরআনকে মেনে চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনুকরণ করবেন, শান্তিতে থাকবেন।